পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। প্রিয় দর্শক, সাবস্ক্রাইবার্স, বন্ধুরা নমস্কার। আজ আমি পরিবর্তন নিউজ চ্যানেল আপনার জন্য রাজনীতি দল শিবসেনা পশ্চিমবঙ্গে কি করতে চলেছে এটা দেখাবো। বর্তমানে 2025 সময় খুবই কম নির্বাচন 2026 জন্য, তাই বেশিরভাগ আঞ্চলিক দল বিভিন্ন রাজ্য রাজনৈতিক দলগুলোতে ছড়িয়ে পড়ে কৌশল চেষ্টা। শিবসেনা পশ্চিমবঙ্গে কতটা শক্তি হতে পারে? শিবসেনার পশ্চিমবঙ্গে কোনো বড় ভিত্তি নেই। শিবসেনা পশ্চিমবঙ্গে কতটা শক্তি হতে পারে? একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা পশ্চিমবঙ্গে তাদের উপস্থিতি সম্প্রসারণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে, তবে তাদের বেশিরভাগ কার্যকলাপ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রচার, সদস্যপদ অভিযান এবং তাদের হিন্দুত্ববাদী পরিচয় প্রকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে। শিবসেনা শিন্ডে এখনও তার বাংলা ইউনিট গঠনের প্রাথমিক পর্যায়ে রয়েছে, মূলত প্রচারণা এবং হিন্দুত্ব ভিত্তিক প্রচারণার উপর জোর দিচ্ছে। শিবসেনার পশ্চিমবঙ্গ আবাসন হিন্দুত্ববাদী। শান্তি দত্ত পশ্চিমবঙ্গে শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী সভাপতি। শান্তি দত্তের পাশাপাশি প্রদীপ ঘোষ রাজ্যে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা পশ্চিমবঙ্গে কিছুটা আওয়াজ তুলছে, তবে বেশিরভাগই তৃণমূল পর্যায়ে তাদের উপস্থিতির পরিবর্তে বিবৃতি এবং রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে। সম্প্রতি শিন্ডের গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে। তাদের মুখপাত্র নরেশ মাস্কি বিশেষভাবে সোচ্চার। বর্তমানে তাদের মূল লক্ষ্য হল তৃণমূল পর্যায়ে নেটওয়ার্ক তৈরি করা এবং বালাসাহেব ঠাকুরের আদর্শের অনুসারীদের আকৃষ্ট করা, কিন্তু তারা এখনও বাংলার রাজনীতিতে একটি বড় শক্তি নয়। রাজ্য সভাপতি শান্তি দত্তের নেতৃত্বে পশ্চিমবঙ্গে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা মূলত তার ভিত্তি সম্প্রসারণ এবং দলকে আরও দৃশ্যমান করার দিকে মনোনিবেশ করছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে সদস্যপদ অভিযান, বালাসাহেব ঠাকুরের আদর্শের অনুসারীদের কাছে পৌঁছানো এবং তাদের হিন্দুত্ববাদী অবস্থান তুলে ধরার জন্য ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, যেমন কুম্ভমেলার মতো বড় সমাবেশে প্রতিনিধিদল পাঠানো। তারা বাংলার আইনশৃঙ্খলার মতো বিষয়গুলিতেও সোচ্চার, প্রায়শই রাজ্য সরকারের সমালোচনা করে এবং সাম্প্রদায়িক সহিংসতা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে, তবে তাদের প্রকৃত তৃণমূল উপস্থিতি এখনও বিকশিত হচ্ছে। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার তুলনায় পশ্চিমবঙ্গে বিজেপি, কংগ্রেস এবং আপের মতো অন্যান্য জাতীয় দলগুলির উপস্থিতি অনেক বেশি এবং সুসংগঠিত। বিশেষ করে বিজেপি গত কয়েক বছরে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসির প্রধান বিরোধী দল হয়ে উঠেছে, অন্যদিকে কংগ্রেস এবং বাম দলগুলির এখনও প্রভাব রয়েছে। শিবসেনা শিন্ডে এখনও তার বাংলা ইউনিট গঠনের প্রাথমিক পর্যায়ে রয়েছে, মূলত প্রচারণা এবং হিন্দুত্ব ভিত্তিক প্রচারণার উপর জোর দিচ্ছে, যেখানে বিজেপি এবং অন্যান্যরা ইতিমধ্যেই স্থানীয় নেতৃত্ব, নিয়মিত সমাবেশ এবং উল্লেখযোগ্য ভোটার ভিত্তি প্রতিষ্ঠা করেছে। শিবসেনার পশ্চিমবঙ্গে কোনো বড় ভিত্তি নেই, তবে উভয় দলই একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরের সম্প্রতি সেখানে শিরোনামে এসেছে। শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সোচ্চার, আইনশৃঙ্খলা ব্যর্থতা এবং সাম্প্রদায়িক সহিংসতা অভিযোগে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে এবং এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করার জন্য বাংলায় একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনাও ঘোষণা করেছে। ইতিমধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনা ইউবিটি পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখিয়েছে এবং কখনো কখনো ইন্ডিয়া ব্লকের নেতা হিসেবে মমতাকে সমর্থন করে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাংলায় বিরোধী জোটকে ঐক্যবদ্ধ রাখতে না পারার জন্য কংগ্রেসের সমালোচনা করার উপর জোর দেয়। এখন আছে মন্ত্রিত্ব দল আছে, তাহলে রাজনীতির অভিজ্ঞতা আপনার কম হবে। এখনো তো উপমুখ্যমন্ত্রী শিবসেনার আছে, ঠিক আছে, তাহলে চেষ্টা করবো ম্যাক্সিমাম সামনেওয়ালা গুটি সাজালে দেখলে তবে আমি গুটি সাজাবো। আমরা এমন করে গুটি যেন না সাজে যেখানে আমাদের হিন্দুত্ববাদের ভোটটা কাট হয়ে যায়। সুতরাং আমরা দেখছি আগে দাবা চলে, একজন চলে না, একজন দাবা চল সেটা দেখে আরেকজন চলে। সামনের গুটি দেখি কার গুটি কত বড়, কোথায় দাঁড়াচ্ছে, সেই বুঝে আমরা গুটি চলবো। 30 বছর আগে 2000 মনে করুন 14-র আগে 2001-2 সালে আমাদের বিজেপি কটা সিট পেয়েছিল? বিজেপি কি ছিল তখন? এই শিবসেনার হাত ধরে আমাদের বিজেপি এসছে। শিবসেনা যখন এই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, শিবসেনার কর্মীরা বোম্বে থেকে হাজার হাজার লক্ষে লক্ষে এসে তারা এই করেছিল, তারপরে তো বিজেপি এলো টেলো। আজকে যে একনাথ শিন্ডের দ্বারা ওখানে মহারাষ্ট্র করছেন, যে শিবসেনার পরিস্থিতি আর এখানে পরিস্থিতি, আজকে আমাদের বাংলার কিন্তু একই রকম পরিস্থিতি। যে সময় বালাসাহেব ঠাকুর শিবসেনাকে প্রতিষ্ঠিত করেছিলেন আমচি মুম্বাই, সেই সময় ছিল মারাঠিদের মহারাষ্ট্রে কোনো দাম ছিল না, তারা কিন্তু কোণঠাসা হয়ে গেছিল। আজকে বাঙালিদের তাই অবস্থা, একদিকে আল্লাহ একদিকে হাল্লা।
আমাদের দুটোই বিপদ। হাল্লা মানে আপনি বুঝতে পারছেন কাদের বলছি। তো হাল্লা মানে যারা স্লোগানটা হাল্লার মতো দেয়, আচ্ছা আল্লাহ যেমন সবারই বিপদ, আল্লাহ আবার বলেছে আমাদের নাকি গরম তেলে চুবিয়ে মারবে, আল্লাহ এলেগে কাফেরদের, এটা লেখা আছে কোরআন, আমি পড়েছি। আল্লাহ এদেরকে যারা কাফের তাদেরকে দোজাকে গিয়ে গরম তেলে চোবাবে, তাদেরকে নরকে নিক্ষেপ করবে, এসব আছে। তো আল্লাহ হচ্ছে আমাদের শত্রু আর আমরা আল্লাহর শত্রু। তো আমাদের এই শত্রু, এর থেকে আমাদের নিস্তার পেতে হবে। আর একটা শত্রু হচ্ছে আমাদের এখানে বাঙালিত্ব মর্যাদা থেকে ফেরত পাওয়া। আজকে বিজেপির মধ্যে যেটা হচ্ছে যে বিজেপির নেতারা এক একজনকে জোকার বানিয়ে রেখেছে সেন্ট্রাল নেতৃত্ব। আজকে বিজেপি পার্টির মধ্যে সব ছন্নছড়া ভাব, প্রচুর বিক্ষুব্ধ বিজেপি নেতারা আমাদের কাছে আসছেন, যোগাযোগ করছেন, শান্তিদা বলবেন আরো ভালো। এই বিক্ষুব্ধ নেতারা আসছেন এই কারণে যে বিজেপি পার্টিটাকে, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলার বিজেপিকে এমনভাবে বানিয়ে রেখেছে যাতে করে মমতার সুবিধা হয় এবং যে কোনো রকম বাধ্যবাধকতা। আমি মোদির বিরুদ্ধে যাচ্ছি না, কেননা মোদি অনেক ভালো ভালো কাজ করেছে যেগুলো আমি সমর্থন করি। এখনো মোদিকে করতে হবে ইউনিফর্ম সিভিল কোড বিল, এখনো করতে হবে আপনার পপুলেশন কন্ট্রোল বিল। তার জন্য ওই স্ট্রেচার দুটো আছে না, ওই নাইডু আর একটা ওই আমাদের নীতিশ, নাইডু নীতিশ না বরাবর একমাত্র মানে নির্ভরযোগ্য হচ্ছে আমাদের বেগম। আমাদের বেগম সঙ্গে আছে, কারণ বেগমের নারীটা মোদির কাছে বাধা আছে। তুই ভোট দিবি না, তোকে আমরা শিখিয়ে দেবো। এবং সেই কারণে কিন্তু এই যে বাংলাটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে গুজরাটিদের কোনো খেয়াল নেই। একটা গুজরাটি প্রাণ দেয়নি ভারতের স্বাধীনতার জন্য, একটা গুজরাটি আপনি দেখুন সঙ্গীতে, আর্টে, লিটারেচারে আসেনি। পয়সা কামায়, পয়সা, সেই পয়সাটা বাংলা থেকে দিল্লির মসজিদে যাচ্ছে রেগুলার বেসিসে। আজকে বাঙালি গরিব হয়ে যাচ্ছে এই দিল্লির মসজিদে এখান থেকে নজরানা যাওয়ার ফলে। ধন্যবাদ।